মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে অবশেষে ইরানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হল আরব দেশগুলো। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে আয়োজিত এক জরুরি বৈঠকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অবিলম্বে এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত নয়, বরং এটি সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই উত্তেজনা যেন আরও না বাড়ে সে লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিভিন্ন আরব ও মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাত এবং তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া। এসব দেশ একযোগে ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে। একই সঙ্গে তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানায় সংঘাত নিরসনে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম আহমদ এক কঠোর বিবৃতিতে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড শুধু নৃশংসতাই নয়, বরং এটি জাতিসংঘের নৈতিক ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং সতর্ক করে বলেন, এই সহিংসতা গোটা মধ্যপ্রাচ্যকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং বলেন, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেটো নীতির কড়া সমালোচনা করে বলেন, নিরাপত্তা পরিষদের এই অক্ষমতা জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে রাশিয়ার উপরাষ্ট্রদূত আরও কঠোর ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে। তিনি পশ্চিমা দেশের পক্ষপাতমূলক অবস্থানকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। বিশেষজ্ঞদের মতে, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষ মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার নজির স্থাপনের মাধ্যমে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। আরব বিশ্ব ও জাতিসংঘে বড় শক্তিগুলোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে ইসরায়েল ইরান সংঘাত আর শুধু একটি দ্বিপাক্ষিক বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।